ঘরে মুসুর ডাল শেষ, কালকে এনে রান্না করেছিলাম কিন্তু আজকে আর আনলাম না। ভাবলাম এই ডালগুলো আছে, এই ডালটাই করে নিই, একটুখানি অন্যরকমভাবে করব। তো আগে প্রেশার কুকারে সিদ্ধ দিয়ে নিই। আজকে কিন্তু তেমনভাবে কিছু রান্না করব না, এই ডাল করব, আলু সিদ্ধ আর মাছ ভাজা। এই ডালটা কেমন করে করব সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রেশার কুকারে 2টো সিটি দিয়েছি আর ডালটা বেশ ভালোই সিদ্ধ হয়ে গেছে। তারপরে হলুদ দিয়ে আর এই যে ডাল কাটা দিয়ে ভালো করে ডালটা ঘেটে নিয়েছি। এবার ফোড়ন দেব। ফোড়নের জন্য নিয়েছি টমেটো, পেঁয়াজ আর এইখানে নিয়েছি কিছুটা রসুন থেতো করে। আর কি হচ্ছে ফোনের সঙ্গে আপছা আপছা দেখাচ্ছে কেন? এই যে পেঁয়াজ টমেটো কেটে নিয়েছি, এখানে রসুন কাটা আছে আর এখানে ধনেপাতাটা কাটতে হবে, ধুয়ে নিয়েছি। এই যে কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াতে তেল দিই, দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ডাল তো সেদ্ধ হয়ে গেছে, এবার ডালে ফোড়ন দিতে হবে, তাই কড়ার মধ্যে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা জিরে এগুলো ভেজে নিচ্ছি। আর একটা পাশে আলাদা বাটিতে ডালটা ঢেলে দিলাম। এই মশলাটা হয়ে গেলেই ডালের মধ্যে দিয়ে দেবো, তাহলে কড়াটা ডাল লেগে থাকবে না, তাহলে আলাদাভাবে আবার ধুতে বা মাজতেও হবে না। তো ওর মধ্যে আবার আলু সিদ্ধর জন্য শুকনো লঙ্কা, পেঁয়াজ এগুলোও ভেজে নিতে হবে। তারপর পরে লাস্টে মাছ ভাজা করে নেবো। কালকে তো করেছিলাম আলু সিদ্ধ, ডাল আর ডিম ভাজা, আর আজকে করছি ডাল, আলু সিদ্ধ আর মাছ ভাজা। আর এই দেখো আলু সিদ্ধর জন্য শুকনো লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেব। আর ডালের জন্য যে মশলাটা করেছিলাম ওটা কিন্তু ডালে দিয়েই দিয়েছি। দিয়ে এখন কিছুক্ষণ ফুটবে, ফুটে গেলে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। আর ওই যে প্রেশার কুকারে আলু সিদ্ধ হচ্ছে, আগে কিন্তু 2টো প্রেশার কুকারে সিটি দিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম হয়ে গেছে, কিন্তু পরে খুলে দেখছি আলুটা এখনও সেদ্ধ হয়নি, আর একটু হবে। তো ভাবলাম আরও 2টো সিটি মেরে নিই। এই যে ধনেপাতাটা একটু বেশি করে দিচ্ছি। এই ডালটা তো মুসুর ডাল বা মুগ ডাল না, অন্য ডাল, কিন্তু ডালটার নামই জানি না আমি। মায়ের সাথে অরহর ডাল বলি, মায়ের সাথে ছোলার ডাল বলি, কিন্তু ছোলার ডাল না, একটা অন্য ডাল, সে যেটা সাম্বার ডাল করে। তোমরা একটু জানলে প্লিজ বলো, আমার ঠিক মাথায় আসছে না, আর তাই তোমাদের বলতেও পারছি না। কিন্তু ডালটা করার পর কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। বড়মশাই বেশ কদিন ধরেই বলছিল যে ঘরে যে ওই ডালটা আছে ওটা তো রসুন টসুন দিয়ে ভালো করে করতে পারো, তো করব করে তো ভাবলাম করেই নি। মুসুর ডাল তো শেষ হয়ে গেছে, একদিন দোকান থেকে কিনে এনেছিলাম, তো আজকেও কিনতেই যাচ্ছিলাম, তারপর মনে পড়লো হঠাৎ করে, আমি না বড্ড ভুলে যাই জানো তো, যখন মনেই পড়েছে তাই ভাবলাম এই ডালটাই করে নিই। আরও একবার হবে, আরও একদিন করব, বেশ ভালো লাগবে। আর এদিকে শুকনো লঙ্কাটাও ভেজে নিয়েছিলাম, তো ওটা আগে থেকে এর মধ্যেই শুকনো লঙ্কাটা মেখে রেখে দিচ্ছি, নাহলে পরে তো নেতেই যাবে, তখন ভালো করে মাখাও যাবে না। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ, তেল সব এর মধ্যেই রেখে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেলে, ঠান্ডা হয়ে গেলে এর মধ্যেই মেখে নেবো, এই বাটিটার মধ্যেই, তাই এই বাটিটার মধ্যেই রেখে দিলাম। মাছের মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর লবণ তো দিয়েছি, দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এরপরে ভেজে নেবো, বেশ ভালো লাগবে। কিন্তু মাছ ভাজা, শুধু মাছের ঝাল ঝোল কিছু না, মাছের ঝাল ঝোল তো খাওয়াই হয় প্রায় সময়, কিন্তু আজকের মাছ ভাজাটা একটু আলাদাই টেস্ট লাগছিল খেতে। বড়মশাই কিন্তু বুদ্ধিটা দিয়েছিল যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে তার সঙ্গে কিন্তু একটু জিরের গুঁড়োও দেবে, আর সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট মতন করে রাখবে, তারপরে ভাজা করবে, দেখবে খেতে হেভি লাগবে। সত্যি বড়মশাইয়ের কথা শুনেছি, বেশ ভালো লেগেছে। আমার বড়মশাই খুব একটা রান্না করেই না, আর খুব একটা জানে না, কিন্তু ওই জানে কোথায় কি দিতে হবে, কি রান্নাতে কি দিতে হবে। ও করে না, টাইম পায় না, একদমই সময় পায় না, কারণ ঘরে তো থাকেই না, আর
মানে কোনো দিন করে না, ও এমনি জানে মোটামুটি কীর মধ্যে কী দিতে হবে, কী রান্নার মধ্যে কী দিতে হবে। তো বেশ ভালো লাগছিলো। আজকে মাছ ভাজার টেস্টই আলাদা ছিল। কখনো কখনো বলে দেবে মাছের ঝোলে এই দেবে বা মাংসতে এই দেবে, তো ওরকমভাবে করলে না বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর হ্যাঁ, এখানে কিন্তু 3 পিস মাছ আছে, আমার, বরমশাই আর ছেলের। আর শাশুড়িমা কিন্তু বাড়িতে নেই। এই যে 2 দিন ধরে ডাল ভাত আলু সিদ্ধ করছি, মেন কারণ হলো শাশুড়িমা বাড়িতে নেই, তার জন্য কিন্তু আর মাছের ঝোল বা অন্য কিছু করছি না। ওই ডিম ভাজা, মাছ ভাজা, আলু সিদ্ধ, ডাল, ছেলে ভালোবাসে খুব খেতে ডাল আলু সিদ্ধ, তাই ওগুলোই করে নিচ্ছে আর কি। তো আবার শাশুড়িমা চলে আসবেন, তখন নয় মাছের ঝোল বা অন্য অন্য কিছু রান্না করব। তো দুবেলা একসঙ্গে হয়েও যাচ্ছে। কাল ছিল শনিবার, কালকেও কিন্তু আমি একটু বেলা করে দোকানে এসেছি, আর আজকে রবিবার, আজকেও একটু বেলা করেই দোকানে যাব। ছেলেটা বাড়িতে থাকে শনি রবিবার করে না, ওকে একা ছেড়েও যেতে ইচ্ছা করে না, আর 12টার সময় পড়াতে চলে আসে। তারপরে গেলে একটু যেন মনটা শান্তিও লাগে যে না পড়াচ্ছে। তারপরে ঘরেও চলে আসি একটু তাড়াতাড়ি করে। ওদিকে তো মাছ ভাজা হচ্ছে গ্যাস ওভেনে, আর এদিকে জামা কাপড়গুলোও ভাঁজ করে নিচ্ছি। জামা কাপড়গুলো সব আমি নিচে নামিয়ে নিয়েছি, বেশ সুবিধা হয় কিন্তু কাজ করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম সব। রান্না বান্না কিন্তু সব কমপ্লিট। এই দেখো গ্যাস ওভেনটা মাজবো, বাসন মাজার বাকি আছে। এই যে আলু সিদ্ধটা মাখবো, ওটা বার করে রেখেছি ঠান্ডা হয়ে যাতে। আর এদিকে তো আমি জামা কাপড় গোছাচ্ছিলাম, এই যে জামা কাপড় সব গোছানো হয়ে গেল। আর অনেকগুলো চুড়িদারও ছিল, সেগুলো সব আলমারিতে রেখেছি। আর ছেলের ক্যারেটের ড্রেসটা আলমারিতে রাখতে হবে। আজকেও জামা কাপড় উপর থেকে পুরো নিচে মানে নামিয়ে নিয়েছি, বেশ ভালো হয় কিন্তু নিচে জামা কাপড়টা গুছিয়ে নিলে। আগেও কিন্তু গোছাতাম নিচেই, তারপরে মাঝখানে উপরে বসে গোছাতাম আর কি, বেশ সুবিধা হয়। নিচেই গুছিয়ে নেবো এবার দিয়ে। আর কি বাকি, ও বাসন মাজবো, বাসন পড়েছি দেখতে দাঁড়া তুমি। আলু সিদ্ধ, মাছ ভাজা আর ডাল, এই ডালটার মধ্যে রেখে দেবো। এই যে ডাল, এই হলো খাবার আজকের। দোকানে তো চলে এসেছি অনেকক্ষণ আগে, বরমশাই ওই যে খেতে বসেছে, আর আমি তো খেয়ে এসেছি, আমি আর খাবো না, শুধু ওর জন্যই নিয়ে এসেছি। বেলা করে আসলে তখন খেয়ে আসা যায় আর কি। আর দোকানে এসে কিন্তু বেশি বড় ভিডিও করব না, সবসময় শর্ট ভিডিওর মধ্যে নানা রকম জিনিস তোমাদের দেখানোর চেষ্টা করব। দোকান থেকে ঘরে এসে তারপর ভিডিও করলাম। অনেক তাড়াতাড়ি ঘরে চলে এসেছি আজকে, কারণ রবিবার ছেলে ঘরে আছে তো একটু চিন্তা হয় কি করছে ওই জন্য তাড়াতাড়ি চলে আসি। এই যে এখন বাজে 3:41, তো এসে 5 মিনিট মতন শুয়েছিলাম, তারপর উঠেই ভিডিও করছি। আর বরমশাই আজকে কত মিষ্টি পাঠিয়েছে দেখো, তোমাদের দেখাই। 3 রকমের মনে হয় মিষ্টি আছে এর মধ্যে, ব্যাক ক্যামেরায় দেখাই, ঠিক আছে। বিছানায় নিয়ে চলে এসেছি, বিছানায় বসে আছে এখন, বিছানায় নিয়ে চলে এসেছি। এই দেখো এগুলো সব শিওরির থেকে, দেখি মিষ্টি পাঠিয়েছে দেখো কত কিছু। এই দেখো কত রকমের মিষ্টি, 4 রকমের মিষ্টি পাঠিয়েছে। এখন খাবো না, ছেলে আসুক, ওই ঘরে গেছে ছেলে। দোকান থেকে আসার সময় ডিম নিয়ে এলাম, এই যে 10টা ডিম এনেছি, একটা ডিম ছিল, রাখা থাক, লাগবে তাহলে টুকটাক করে কাজে লেগে যেতে পারবে। আর এই যে চিনি এনেছি, চা পাতা নিয়ে এলাম। এগুলো না বেশি বেশি করে কিনে রাখতে হবে, রোজ দিন অল্প অল্প করে আনতে খুব অসুবিধা হয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে। একটু বেশি করে কিনে রাখলে এত অসুবিধা হয় না। আর দুপুরবেলার ডাল আছে, আলু সিদ্ধ আছে, তো ওইগুলো হয়ে যাবে। এখন শুধু একটুখানি রুটি করে নেবো আটা মেখে। আর ছেলেকে 2টো চিপস কিনে দিয়েছিলাম, ছেলে আবার আমার জন্য রেখে দেয়। যে এই যে আটা মেখে নিয়েছি, আটা মেখে নিয়ে গোল গোল করে নিয়েছি। তো এই কটা রুটি করলে হয়ে যাবে, এটা আর করতে হবে না। এটা বাটিতে রেখে দিই, এটা কালকে সকালবেলা ছেলের স্কুলে লেগে যাবে। এমন বানাও কি মানে তেল ছাড়া, তাহলে আলু মানে আলু ভেতরে।
এই যে রাতের খাবার ডিম ভাজা, আলু সিদ্ধ আর এই ডাল। আর এই যে রুটি নিয়ে নিই। ছেলের খাওয়া হয়ে গেছে, শাশুড়িমার খাওয়া হয়ে গেছে, বরমশাই খাচ্ছে আমার সামনে বসেই, আর আমি এই খাচ্ছি। তো এখানেই ভিডিও শেষ করছি বন্ধুরা। চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।